হ্যালো গাইস, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আজকে যাচ্ছি আমরা মুরগি নিয়ে এক জুম করে পার্টি করার জন্য। তো যাওয়া যাক, দেখেন আমরা যাচ্ছি। তো আজকে চলে আসলাম আমাদের যে পয়েন্টে। তো এখান থেকে পয়েন্টে এখন আসি নাই, তো আমাদের আর কিছুক্ষণ হাঁটতে হবে আমরা অবশ্য যেখানে যাব। তো সবাই দেখেন যে কতটাই সুন্দর জায়গাগুলো। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে একটা পুকুরে। তো পুকুরে যাওয়ার সময় অনেক সুন্দর জায়গা দেখতে পেলাম, ধান ক্ষেত, বাঁশ বাগান, আরো কলা বাগান, সাথে আরো অনেক সুন্দর জায়গা, ঝিরি পাড়ি দিয়ে তারপর আমরা চলে আসলাম পুকুরে। তো সবাই দেখেন কিভাবে আমাদের যে বাবুর্চি, সে এখন মূলত মুরগিটা ছেলার চেষ্টা করবে, কিন্তু সে ফেক দেখে পারলো না। দেন আমাদের আরেকজন বাবুর্চি, সে আবারও চেষ্টা করলো, অবশেষে তাকে দিয়ে দেখতেছি যে না হচ্ছে। হ্যাঁ, সে অবশ্যই আমরা আসলে মনে করি নাই সে এতটা পারবে, তো আগে কখনো করে নাই, তো নতুন হিসেবে অনেকটা ভালোভাবে করতেছিল। তো দেখেন গাইস, পুকুরটা অনেক বড় ছিল, ছোট হিসেবে আমাদের কাছে অনেক বড়। এইটা কলা গাছ, আর এটা কলা গাছ থেকে আমরা হচ্ছে যে পাতা নিচ্ছি, 2টা বা 3টা নিলে হবে, কারণ আমাদের এখানে আমরা তো প্লেট আনি নাই, আমরা হচ্ছে যে পাহাড়ের ফিল নেওয়ার জন্য কি আমরা কলা পাতা নিলাম, যেটাতে আমরা ভাত রাখতে পারবো। দেন হচ্ছে যে কি মুরগি রান্না করে এখানে নিয়ে আমরা কি খাবার দাবার জন্য একটা ভালো একটা কি কলা গাছ দিয়ে হচ্ছে যে কলা পাতা দিয়ে হচ্ছে যে ভালোই করে খাওয়া যায়। যদি আমরা পাহাড় ফিল নিতে যাই তাহলে অবশ্যই এটা দিয়ে খাইতে হবে। তো কাটা শেষ হলো, আমরা অনেক চেষ্টা করার পর পারলাম কাটতে। তো আমাদের ধোয়া প্রায় শেষের পর্যায়ে, তো আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের বাবুর্চি করতেছে। পাশাপাশি আমাদের আরেক যে লেবার, যার মাধ্যমে আমরা পানি আনাই। হ্যাঁ, পানি আনাইছি ঠিক আছে, কিন্তু লেবার হলো সে একটা ভালো জায়গা থেকে পানিগুলো নিতেছিল, পাহাড়ের এক কুয়া থেকে, যেটাতে বাংলা ভাষায় বলা হয় কুয়া। পানিগুলো অতিরিক্ত ফ্রেশ, আমি মনে করি পানিগুলো অনেক ভালো, শরীরের জন্য খুব হেলদি। তো অবশ্যই আমাদের সবকিছু রেডি, আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে স্থান যেখানে আমরা রান্না বান্না করব। তো চলেন যাওয়া যাক। লার্গিটা যদি সব ম্যানেজ করা শেষ, যাওয়ার পথে আবার এক আঙ্কেলের সাথে দেখা। হ্যাঁ, উপজাতি, অবশ্য মনে হচ্ছে তারা উপজাতি। তো আমরা যাই, চলেন দেখেন গাইস, দেখতে থাকেন যে জায়গাগুলো কতটা সুন্দর। আর আকাশের কথা তো না বললেই নয়, চারপাশে আবার ফুল গাছ দিয়ে ঘেরা জায়গাগুলা। তো সবাই দেখতে থাকেন, আমাদের জায়গাতে যাচ্ছি, আপনারা সবাই দেখেন যে কতটা সুন্দর। কলা গাছও আছে আবার আশেপাশে, না বললেই নাই। আবার কিছু ফল গাছ দেখলাম, এগুলো নাকি বলা হয় টক ফল। তো আমি শিওর জানি না, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে এগুলো কি ফল গাছ। আমরা এখন চলে আসছি আমাদের এক লেবার, যার কথা বললাম, সে তো আগে থেকে রেডি, কোথায় কি করবে আগে থেকে এগুলো করা ছিল। তো আমরা এখানে একটা প্রস্তুতি নিচ্ছি রান্না করার জন্য। তো সে মনে হচ্ছে আবার পানি আনার জন্য যাবে। হ্যাঁ, আমরা সবাই কথাবার্তা বলে তাকে আবার পানি আনার জন্য পাঠাইলাম, যেহেতু আমাদের পানি শর্ট পড়ে গেছে, আমরা তো আর পানি নিয়ে আসি নাই আমাদের বাসা থেকে। তো এখন কোটার তো শেষ, ধোয়া পালাও শেষ হয়ে গেছে। তো এখন আমাদের তো আবার শুধু মাংস হলেই হবে না, পাশাপাশি আলুটা দিলে হচ্ছে একটু ভালো হবে। আবার তার সাথে আমার ভাত রান্না বসাই দিছি, ভাত রান্না হচ্ছে, ওদিকে কি আমাদের তরকারি কোটাও শেষ। তো সবাই মিলে ভাবতেছি যে একা মানুষটা করতেছে তো কষ্ট হবেই, তো আমরা সবাই মিলে হেল্প করতেছি আর আড্ডা দিচ্ছি। আমাদের দিন শেষে এখন রাত হয়ে গেছে, তো আমরা সবাই একসাথে হাত দিচ্ছি, কারণ যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। পাশাপাশি আমাদের ভাত রান্না শেষ। তো দেখেন গাইস, ভাতটা কিন্তু, ঘ্রাণটা কিন্তু ওয়াও, দেখতে কেমন তা জানি না, কিন্তু ঘ্রাণটা সুন্দর ছিল, কারণ এটা একটু দামি চাল, যার কারণে সুন্দর হবেই। তো এই যে বললাম যে কলা পাতার কথা, আমাদের রান্না শেষে সবাই দেখেন গাইস, পাউরুটি দিয়ে আমাদের হচ্ছে যে আপাতত একটা নাস্তার ব্যবস্থা করলাম টুকিটাকি, আমাদের খাবারটা তো পরে হবে। আমরা আগে কি পাউরুটি দিয়ে কি। তো গাইস, সবাই তো দেখতে পারলেন। তো সবাই আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।